নমস্কার সবাইকে, শুভ নববর্ষ। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি রান্না থেকে স্টার্ট করেছি ব্লগটা। তো এখানে ছিল মিষ্টি কুমড়ো ভাজা। যেহেতু কালকে সংক্রান্তি গেছে, তো পুজো হয়েছে, আজকেও আমাদের বাড়িতে পুজো আছে। কারণ কালকে গেছে নিরামিষ, আজকে হবে মাছ দিয়ে। কেউ কোনো দিন শুনেছ মাছ দিয়ে পুজো করে? হ্যাঁ, আমাদের বাড়িতে করে। এটা হচ্ছে তালুকদারদের নিয়ম। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আমি সব কাজটা সেরে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার মিষ্টি কুমড়োটা ভাজাও হয়ে গেছে। আর আমাদের আজকে 7 রকমের তরকারি দিয়ে ঠাকুরটাকে পুজো করতে হবে, সাথে মাছটাও রাখতে হবে। তো এখানে আমি মিষ্টি কুমড়োটা ভাজা তো হয়েই গেছে। তারপর আমি আরেকটা ভাজা করেছি, সেটা হচ্ছে ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজা করার পর করে নিচ্ছি তিতা করলা ভাজা, কারণ এগুলো তিতো না থাকলে তো আর হয় না। তো করলা ভাজা আর পাট শাক, তারপর নিম পাতা, এগুলো তো খেতেই হবে। যেহেতু এটা নিয়ম, তার জন্য আজকেও আমাদের বাড়িতে এগুলোই হবে। তো যে পয়লা বৈশাখ বলে যে মাংস খেতে হবে এমন কোনো কথা নেই, কারণ আমাদের বাড়িতে মাংস খাওয়া যায় না আজকে, যেহেতু এটা একটা ব্রত। তো এই ব্রতটা করলে সেদিন নাকি পেঁয়াজ রসুন এসব খাওয়া যায় না। এখন আমরা তো মহিলা মানুষ, আমরা তো মানতে পারি, কিন্তু ছেলে মানুষ তো আর মানতে পারে না। তো তবুও মাংসটা এখন আনে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু মাছটা যেহেতু আমাদের পুজোতে লাগবে, তো তার জন্য আমার বর মাছটা নিয়ে এসছে। তো তারপর ওদিকে হচ্ছে আমার তিতে করলাটা তো ভাজা হয়েই গেছে। আর আমি আগে থেকে এই আম, তারপরে সাজনা দিয়ে খেসারির ডালটা আমি আগে থেকে প্রেসারে সিটি নিয়ে করে মেরে দিয়েছিলাম, যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এত এত তরকারি রান্না করতে হবে, 7টা পদ রান্না করতে হবে, বুঝতেই পারছো কতটা অসুবিধা। তো এখানে একটু আদা জিরে বাটা দিয়েছিলাম ডালটাতে, যেটা দিলে খুবই ভালো হয়। আর এখন রান্না করে নিচ্ছি কাঁঠালের তরকারিটা। তো এটা তো পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, আদা জিরে বাটা দিয়ে এই কাঁঠালের তরকারিটা করব। আর পরে ভাবলাম যেহেতু গরম মশলা দিয়েছি, কিন্তু ঘরে যেহেতু নিজেদের হাতেরই ঘি আছে, তো একটু ঘি দিয়ে দিই। তো তারপর একটু ঘি দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুন থাকলে তো ঘিটা বেশি একটা ভালো লাগে না, তাই আমি নিরামিষ হিসেবে ঘিটা দিই। তো তারপর আমার কাঁঠালের সবজিটা রান্না হয়ে গেছে এখানে। এখন হচ্ছে আমি মাছটা ভেজে নেব। তো আমি এই নিয়মটা এই বাড়িতে এসে যখন শুনেছি যে পুজোতে নাকি মাছ দেওয়া হয়, শুনে আমি না একদম, আমার কি বলবো, মনে হয় মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমি এটাই ভাবতাম যে পুজো হয় সবসময় নিরামিষ শুনেছি, কিন্তু মাছ এই প্রথম শুনলাম। কিন্তু প্রথম শুনতে শুনতে এটা নিয়ে আমার 5 বছর এই পুজোটা আমি করে আসছি, যে পয়লা বৈশাখের দিন মাছ দিয়ে পুজো করতে হয়। তো তারপর বরমশাই তো মাছ নিয়ে এসছে, দেখতেই পাচ্ছ। আর এত বড় বড় মাছগুলো নিয়ে এসছে, আমার একটু ভাজতে অসুবিধাই হচ্ছে। আর কড়াইটা যেহেতু ছোট, আর আমি সেই আন্দাজে অনেকগুলোই মাছ দিয়ে দিয়েছি। এখানে 6টা মাছ দিয়ে দিয়েছিলাম আমি, আর পিসগুলো তো একটু বড় বড়ই, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। তো আমি ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এটা না, আমাদের যে পুজোটা করে 12 মাসের, হয়তো সবাই সংক্রান্তির দিনই একবারে দিয়ে দেয় যে 12 মাসের 12টা, কিন্তু আমাদের 2 দিন করে যেহেতু, তাই সংক্রান্তির দিন দেয় 5 পদ, আর পহেলা বৈশাখের দিন দেয় 7 পদ। তাতে 5 আর 7 12 মাসের 12টা পদ। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমার মাছ ভাজাও হয়ে গেছে, আর হচ্ছে মাছের ঝোলটা ফুটেও গেছে। তো আমি তারপরে এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছিলাম, কারণ অনেক নেমন্তন্ন করা হয়েছে, সবাই আসবে তো প্রসাদ নিতে। আর এই প্রসাদটা খেতেও কিন্তু খুব টেস্টি হয়।
যে মানে পেঁয়াজ রসুন ছাড়াও যে মানে পেঁয়াজ ছাড়া মাছ অনেকেই খায়, কিন্তু আমরাও অতটা খাই না, কিন্তু খুবই ভালো লাগে পুজোর। আর এইদিকে হচ্ছে আমার শাশুড়ি মা পায়েস করছিল উনুনে, আর করছিল হচ্ছে পোয়া পিঠা আর সাদা পিঠা, মানে ওই চিতই পিঠা। তো এখানে পোয়া পিঠাটাই আমি তোমাদের দেখালাম, আর চিতই পিঠাটা আমি দেখাতে পারলাম না, কারণ আমার রান্নাবাড়ি হয়ে গেছে। আমি এখন ঘরে চলে যাব, যেখানে কালকেই আমি ঘট বসিয়ে রেখেছিলাম। তো আজকে যেরকম নিয়ম, এখানে হচ্ছে মানে আলপনা দিতে হয়। তো চালের গুঁড়ো দিয়ে আর আলপনা দিলাম না, তো আবির দিয়ে এখানে একটা পদ্ম ফুল এঁকে নিচ্ছি। কারণ মেয়ে এটাতে যে মানে পুজোটা যে করে, সেই এটার একটা মাহাত্ম্য আছে। মেয়েটা যে আছে, সেই মেয়েটা নাকি নদীতে স্নান করতে গিয়েছিল তার বৌদির সাথে। তো স্নান করতে গিয়ে মেয়েটা একটা পদ্ম ফুল পায়। তো সেই পদ্ম ফুলটা 3বার মানে শুকেছিল, মেয়েটা গন্ধটা নিয়েছিল নাক দিয়ে। তো সেই গন্ধটা নাক দিয়ে নেওয়ার পরেই নাকি মেয়েটা তার 2-3 মাস পরে আর কি তার মা বুঝতে পারে যে মেয়েটা প্রেগনেন্ট। তো তারপর সবাই বলছিল, যেহেতু ব্রাহ্মণের মেয়ে ছিল, তাই সবাই তো বলছিল যে ব্রাহ্মণের মেয়ে এরকম কিভাবে করে। তো যাই হোক, তো তারপরে হচ্ছে মেয়েটাকে স্বপ্নও দেখিয়েছিল, যে মেয়েটা তো সবাইকে বলেছে যে আমি এরকম কোনো কিছু করিনি, যে আমি কিভাবে প্রেগনেন্ট হলাম। তো তারপর সবাই বলছিল যে এটা যদি দেবতার কোনো অংশ হয়ে থাকে, তাহলে মেয়েটার তো ডেলিভারি হবে না, তো এটাই দেখার বাকি। কিন্তু বিশ্বাস করো, সত্যি মেয়েটার কোনো ডেলিভারি হয়নি। মেয়েটার নাভির যে সাইডটা আছে, সেখান থেকে একবারেই মানে ফেটে বেরিয়ে এসেছিল। তো তারপর এখানে দেখো আমার সব কাজ হয়ে গেছে গল্প করতে করতে। এখানে আমার 7টা কলা পাতা মানে পেরে দিয়েছি, বিছিয়ে দিয়েছি। তার উপরে হচ্ছে নিয়ম বেগুন পাতা দিতে হয়, তো এখানে বেগুন পাতাও দিয়ে দিয়েছি। এই নিয়ম কেউ দেখেছো আগে কোনো দিন, যে কলা পাতা তারপর বেগুন পাতা সাথে মাছ এগুলো দিয়ে কেউ পুজো করে? হ্যাঁ, আমাদের মধ্যে করে। তো তারপর এখানে এগুলো তো হয়ে গেছে। আর আমি এখন বর্তমানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মানে ফুলগুড়ি বলে এটাকে। তো এখানে দিচ্ছি হচ্ছে মনুয়া কলা, তারপর দিচ্ছি হচ্ছে কি দেব, ও গুড়। হ্যাঁ, এখানে মনুয়া কলা দেওয়ার পর আমি দিয়ে দেব হচ্ছে গুড়। আর ফুলগুড়ি মানে ফুলও দিতে হবে, আবার সাথে চালের গুঁড়ি দিতে হবে। আর এখানে হচ্ছে সবাই যে ভাই ছাতু দেয়, তো আমাদের মধ্যে তো ভাই ছাতুটা নেই। তো এখানেই হচ্ছে ছাতু, তারপর গুড়, তারপর হচ্ছে বিচি কলা, এগুলো দিয়ে দিচ্ছি প্রসাদ হিসাবে। তো ঠাকুর যে প্রসাদটা নেবে, নেওয়ার পরে এটা আমরা আর কি মেখে সবাইকে আর কি সবাই একটু একটু করে খাবো। তো সবাই তো ভাই ছাতু দেয়, কিন্তু আমাদের মধ্যে তো আর ভাই ছাতু নেই, তাই এখানে অল্প অল্প আর কি এগুলোই সব করছি। আর তারপর আমি ঢেলে দিচ্ছি এখানে একটু সামান্য কাঁচা দুধ। আর বেশি দেইনি, কারণ বেশি দিলে পড়ে যাওয়ার চান্স আছে। তো তারপর এখানে হচ্ছে আমি ঠাকুরকে পান দিয়ে দেব, একটা গোটা পান আর একটা সুপারি। তো তারপর হচ্ছে এখানে তো সবই হয়ে গেছে আমার মোটামুটি কাজগুলো। তো আমি এখন একে একে সবগুলোতে আর কি ভাত দিয়ে দেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে আমার মানে এতটাই কষ্ট হচ্ছিল, তার জন্য আমি বসেই পড়লাম। তো আমার তো সবগুলোতেই ভাত দেওয়া হয়ে গেছে, যেহেতু মাঝখানেরটা এটা আর কি ঠাকুরের মেন, তো আমি তাই মাঝখানে একটু সব কিছুই বেশি বেশি দেব। তো তারপর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো ভাজা, যেটা একদম ভাজতে গিয়ে গলে গেছে। তো তারপর দিচ্ছি হচ্ছে তিতা করলা ভাজা, যেটা আর কি সাজিয়ে দিতে হয়। তো দেখতেই পাচ্ছি সবগুলোতেই আমার তিতা করলা ভাজাটা দেওয়া হয়ে গেছে। তো এখন দিচ্ছি ভেন্ডি ভাজা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি শাক ভাজা, যেখানে ছিল 20 রকমের শাক।
একে একে সবগুলোতেই আমি দিয়ে দিয়েছি শাক। তারপর এখন দিয়ে দিচ্ছি আম ডাল, যেটা আমি সাজনা দিয়ে করেছি। তো সেই ডালটা এখন সাজনা। তো সব কিছুতেই সবটা যে পাতা আছে সেই পাতাতেই একটা একটা করে আমি সাজনা দিয়ে দিচ্ছি। তো আমার কথা কিছু ওলটপালট হয়, তো তোমরা কেউ কিছু মনে করো না, কারণ আমি যখন ভয়েস দিই তখন আমার আশেপাশে অনেকেই থাকে, তো আমার খুব লজ্জা লাগে ভয়েসটা দিতে ওদের সামনে, তাই অনেক সময় উল্টোপাল্টা হয়ে যায়। তো এখন আমার খেসারির ডালটা দেওয়া হয়ে গেছে, তো একটাতে সাজনা পড়েনি, তো এখান থেকে নিয়ে ওটাতে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কাঁঠালের সবজি, সবগুলোতেই দিয়ে দেব। আর যেহেতু মাঝখানেরটা একটু বড় থাকবে, তাই সেটাতে আমি একটু বেশি বেশি করেই দিচ্ছি। এখন দিচ্ছি মেন জিনিসটা, সেটা হচ্ছে মাছ। এই মাছ দিয়ে যে পুজো করে সেটা তো আমি কোনোদিনও জানতাম না, কিন্তু 5 বছর থেকে সত্যি কথা আমি নিজেই করছি। আমি জানতাম যে মাছটা একটা আমিষ জিনিস, যেটা একদমই পুজোতে চলে না। তবে হ্যাঁ, অনেক বড় বড় তারা মায়ের মন্দিরে মাছ দিয়ে পুজো করা হয়, মাংস দিয়েও পুজো করা হয়। তো আমাদের এখানেও এই যে এটাকে আমরা বলি চোত পরব, তো এই চোত পরবেও আমরাও মাছ দিয়ে করি। তো এখানে আমার সব একে একে একদম দেওয়া হয়ে গেছে। আর একটু নিয়ম আছে, সেটা হচ্ছে সবগুলোতে অল্প করে কাঁচা দুধ দিতে হয়। তো আমি এখন কাঁচা দুধটা দিয়ে দিচ্ছি সবগুলোতে। সবগুলোতে দুধ দেওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম পিঠে নিয়ে। তো যেটা একটাতে দিতে হবে 12টা, 12 মাসের 12টা, আর আরেকটা পিঠে ভেঙে 12টা ছোট ছোট টুকরো করে 12 মাসের 12টা দিতে হবে। আর সবগুলো তো একটা একটা করে দিতে হবে। পিঠে, পায়েস, তো দেখতেই পাচ্ছ আমি এগুলো হচ্ছে একটার থেকে ভেঙে ভেঙে দিচ্ছি। তো এখানে সবগুলোতেই 12 মাসের 12টা ভেঙে ভেঙে দিতে হবে। আর একটাতে যেটা আমাদের মাঝখানে থাকবে সেটা 12 মাসের 12টা গোটা রাখতে হবে, সাথে আবার ভেঙেও 12 মাসের 12টা রাখতে হবে। পিঠে দেওয়া হয়ে গেছে, তো এখন চলে এসেছি পায়েস নিয়ে। একে একে সবগুলোতেই আমি পায়েস দিয়ে দিচ্ছি। আর যেহেতু আজকে বেশি, তাই পায়েসটাও একটু বেশি দিতে হবে। সব কিছু রেডি হয়ে গেছে, এখন পুজো দিয়ে দেব। পুজো করাটা তোমাদের দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমার পিসি ঠাম্মা এখানে ছিল, যে নাকি আমাদের ছড়াটা বলবে যে এই পুজোর মাহাত্ম্যটা কী। তো উনি তো একটা বয়স্ক মানুষ, ওনার সামনে ভিডিও করলে উনি হয়তো রাগ করবে, তাই আমি তোমাদের পুজো করাটা দেখাতে পারলাম না। তো পুজোর পরে এই যে দেখতেই পাচ্ছ, আমি তোমাদের একটু দেখিয়ে দিলাম। পুজো শেষ হবার পরে আমি যে আগেই ফুলগুড়িটা দিয়ে রেখেছিলাম, যেটাতে ছিল মনুয়া কলা এগুলো, তো সেটা আমার শাশুড়ি মা একটা পুকুর খুঁড়ে রেখে এসছে, আমি এখন যাব ভাসিয়ে দিতে। তো সেটাই ভাসাতে এসছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ।